যাও। দেখেন আমার এইভাবে বাড়ি করে দিয়েন না, আমরা কই যাবো কোন? আমার এই বাড়ি নেই সম্ভব। মায়া কান্না আমার সামনে দেখাইলে হবে না। আমি পাগল মানুষ, আমি এটাতে কি করবো? ওটা তোরাই রাখ। মৌলা এবারে কোন গেল 0 0 0 0 5 6 7 হ্যাঁ হ্যাঁ আমাকে লড়াইতে মিলা গেছে। ও এই যে মিলছে 0 0 মা এ কি ছাগল পালো গরু না আরো না গরুর দুধ দিব। আরে বাবা এই ছাগল দুইটা বেইছে তোরে গরু কিনে দিব। আচ্ছা ধ্যানে মা, এই ধ্যানে মা, টাকা দাও 5 লাখ। আপনি আবার আইছেন? আপনার বললাম না টাকা টুকা দিতে পারবো না। এত কাহিনী বুঝি না, বুঝছো? আমি আর টাকা টুকা চাই না, ভালো হলে বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি আজকে গলে আমার দহলে থাকবো। কি করতেছেন এগুলা? আজকে থেকে এই বাড়ির ঘর আপনার দখলে থাকবো মানে? আমার স্বামীর ভিটে বাড়ি থুয়া আমরা কোথাও যাবো না। আমি অত কথা বুঝি না, মেলা দৌড়ছি, বুঝছো? ভদ্রলোকে নাগাল বাড়ি থেকে বের হয়ে যাও, আর তা যদি না যাও গায়ে ধরে বের করে দিব। টাকার লিগা আপনি বাড়ি থেকে বের করে দিবেন? আপনার টাকা তো অনেক আগে আমার আব্বা দিয়া দিছে, আবার টাকা চান কে? অনেক টাকা দিছে, হ্যাঁ? তুমি একটা পিচ্ছা বলে হানে এত বড় বড় কথা কও। আয় শোন, ও গায়ে ধরে বের করে দে বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে বাইরন কি করতেছেন? সারেন কইতাছি আমার মারা ছেড়ে দেন। ওইভাবে হবে না, ওই যাও। দেখেন আমার এইভাবে বাড়ি করে দিয়েন না, আমরা কই যাবো কোন? আমার এই বাড়ি নেই সম্ভব। মায়া কান্না আমার সামনে দেখাইলে হবে না, ওই মায়া কান্না আমার টাকা শোধ হবে না। দেন কাকা আমি আপনার পায়ে ধরি। দেন কাকা আমাকে বাড়ি ছাড়া করেন না, আমাকে তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি আমার মারি না কোনে যাবো কাকা, আপনি আমাকে বাড়ি ছাড়া করেন না। এই পাশার আমার কাপড় চোর নোংরা করে হালালি আর কাছে কনে যাবো? ঢাকা শহরে মেলা মানুষ বড় লোক হইতেছে, ঢাকা যা ভিক্ষা করে খাকা যা। শোন বাড়ি করে দে। কাকা আমাকে বাড়ি ছাড়া করেন না কাকা, আমি বাইরে। শোনো, এই দুনিয়ায় মেলা জায়গা আছে, খালি বাড়ি ধরে থাকো না, এখান থেকে ভদ্রলোকের মতো বের হয়ে যাও, তা নাহলে কিন্তু গাড় ধরে বের করে দেবো। লাভ নাই বাবা, আর মনে করো তো আমার নাই। আমরা যাই গে। হ্যাঁ মা চলো, আল্লাহর দুনিয়ায় আমাকে রাস্তায় মেলা জায়গা আছে, চলো একটা না একটা ব্যবস্থা হবই। আর শুনেন আপনার একটা কথা কয়ে যাই, আপনি তো আমাকে আজকে বাড়ি থেকে বের করে দিতেছেন, কিন্তু একদিন আমি কোটিপতি হইয়া এ বাড়ি আমার মায়ের উপহার দিব ইনশাল্লাহ। তুই কি করবি? আমার টাকার ইনসুদে হারে না, আর করিব হইয়া এই বাড়ি ফেরত দিব। যা যা যা, যত সব ঝামেলা। তোর ফকিন্দের বলে না জমিদারি স্বপ্ন দেখতাছে। ঠিকই কইছ। কান্দিস না বাবা, আমার বাকি যা আছে তাই হইব। কিন্তু মা আমরা কোনে যাবো, কোনে থাকবো, কোনে খামো? এক জায়গা না এক জায়গা আমাকে ঠাই হইবই। আল্লাহর দুনিয়ায় জায়গার তো অভাব নাই। বাবা তুমি ঠিক কইছো, আজকে থেকে আমি পরিশ্রম করে তোমার খাওয়াবো। ওই দিহান দাঁড়া। কি ব্যাপার, কই যাস? কই আর যামো, ইয়া মানে কেরাম চাচা আমাকে বাড়ির থেকে বাই করে দিছে, হ্যাঁ বাড়ি আমাকে দল করে নিছে। এখন আমরা কোনে যাবো? আব্বার কাছে নাকি 5 লাখ টাকা পাইতো, সেই টাকা মেলা আগে শোধ করে দিছে, তারপরেও হ্যাঁ টাকা চায় দেই নাই দেখা আমাকে বাড়িতে গা ধাক্কা দিয়ে বাই করে দিছে। যাই হোক এই কথা বাদ দি। দিহান এখন তোরা কই যাইতাছস? কই আর যামো, এখন আল্লাহর দুনিয়ায় কোনো জায়গায় একটা না একটা ব্যবস্থা করতেই হবো, তাছাড়া আর কি করবো? আরে বাবা,
হে আল্লাহর দুনিয়ায় আঙ্গুর তো কোথাও যাওয়ার জায়গা নাই, এক জায়গা না এক জায়গায় ঠিক জায়গা হইব। আপনার কোথাও যাইতে হইব না, হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে চলেন। ওই দিহান চল। তুঙ্গ বাড়িতে যাবো, তোমার আব্বা আমাকে কিছু কইব না আবার? না না, আব্বারে যদি বুঝায় কই আব্বা কোনো কিছু মনে করব না। চলো চলো চাচি, চলো যাই মা। দিহান চল। আচ্ছা পরি পরিমা ওই যে গেল মেয়েরা সারাক্ষণ বাইরে বাইরে থাকে। পরি এই যে বাবা, আমি এসে পড়ছি। এই সারাক্ষণ বাইরে বাইরে থাকলে চলবো? এরা কারা? বাবা, এইটা আমার বন্ধু দিহান, আর ওইটা ওর মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু ওরা এই বাড়িতে? আসলে যোদ্ধার সাপ না, ওগো বাড়ি দখল করে নিছে, হ্যাঁ? ওগরে বাড়ি থেকে তাড়াই দিছে। কি কসমা হ্যাঁ, বাড়ির থেকে তারাই দিছে? এর জন্য কইলাম আমগো বাড়িতেই থাকবো। হ, যদি আমাকে একটু দয়া করে থাকতে দিতেন অনেক উপকার হইতো। চাচা মা ঠিক হয়েছে, আমাদের এই দুনিয়াতে কোনো জায়গা নাই থাকার মতো। আরে কিন্তু আমার ওই ভাঙ্গা বাড়িতে থাকতে চাইলে থাকতে পারবা, তোমাকে কোনো কষ্ট হবে না তো? না না, আমাদের কষ্ট হইব না। কিন্তু বাবা, হ্যাঁ? আমি তো খাবার দিতে পারবো না। খাবার আমি যা কামাই করি আমার আর আমার মেয়েরই চলে না, তুমি আমি কেমনে পারলাম কো? কাকা আমি চিন্তা করেন না, আপনি জন্য কাম করেন, আমি অন্যের কাম করব। তাইলে তো কোনো সমস্যা নেই বাবা, ঠিক আছে আমার বাড়িতে তোমরা থাকতে পারো। ঠিক আছে কাকা, আপনার অনেক ধন্যবাদ। পরি আগো ঘরে নিয়ে যা। আচ্ছা চলো না, চলো। এই তো চাচি, নেও দেও এবার। এই তো এটা দিয়ে গা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আইতাছি। আচ্ছা কিরে পুরি, কই যাস? ওর লাগি রুটি নিয়ে যাইতিস। ওর লাগি মানে কে? ও বুঝছি, দিহানের লাগা তাই না? হ হ, জানো যেহেতু তাহলে আবার কষ্ট কে? আরে জানি তো, দিহান তো তার মনের মানুষ তাই না? যা দিহান, দিহান। আইতাছি। উফ, মা তোমার জন্য খাবার পাঠাইছে, খাবার কি বাড়াইছে? রুটি। ও রুটি। বৈশাখ খাও। পানি গো। ওহো পানি, আমি তো ভুল হয়ে গেছি। তোমার এই জায়গায় আসতে গেলে আমার কিচ্ছুই মনে থাকে না। হ বুঝতে পারছি, চিন্তা করিস না, পাশে পুকুর আছে, এই পুকুরে পানি খাই পুরাবার পারবো না। তুই পুকুরের পানি খাবি তাই না? খুব মজা হয়েছে রে। কিরে বলি, তুই খাইছস? নে তুই খা।
দে 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 আমার দে আমি খামো আমার খিদা লাগছে আমার পেট পুজে খিদা দে দে আমার খাবার দে 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 আপনি খাবেন? আমি খামো ইয়া, ঠিক আছে। রুটি আমি খাবো কি মজা খুব ভালো হ্যাঁ দাঁড়া আমি তো এমনি খাবো না এটা কি? টাকা মেলা টাকা রুটির দাম আরে না না, এটা তো টাকা না, এটা লটারি। আর আপনার কোনো কিছু দিতে হইব না, এটা আপনি রাখেন। না আমি পাগল মানুষ, আমি এটাতে কি করবো? ওটা তোরাই রাখ মৌলা। হ্যাঁ, এবারে কোনো গেল? আমরা এটা কি দেখতেছি? ওরে এটা স্বপ্ন না তো? না না, এটা স্বপ্ন না, এটা সত্যি। এটা কেমনে করে সম্ভব? আচ্ছা চল আমরা বাড়িতে যাই। চল চল আচ্ছা চল। বই ও বই একটু বাইরা। এই যে দেখো আমি একটা লটারি কিনছিলাম বুঝলা। আমি তো তোর লেখাপড়া জানি না, এই তুমি বলে তোর লেখাপড়া জানো। দেখো তো আমার লটারিটা মিলে কিনা। দেখো ভালো করে দেখো। কি লোক? না ভাইজান, মিলে নাই তো। এইবারও মিলে নাই। আমার কপালে খারাপ বুঝলা। এই যে লটারি কিনি আজ পর্যন্ত একটা লটারি আল্লাহ আমাকে গরিবের কপালে দিল না। কি ব্যাপার কাকা, কি হইছে? না বাবা, আমি একটা লটারি কিনছিলাম। হ্যাঁ। ওই লটারি তো ড্র হয়েছে, তাই ভাবলাম যদি পাই এই জন্য একটা সিট কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু আমার কপালে লটারি নাই। হ্যাঁ, লটারি ড্র হইছে? হ্যাঁ দিদি আমার ঘরে পাগল একটা লটারি দিছিল, এটা মিলে নাকি? প্রথম পুরস্কারে 1 কোটি টাকা। 0000567। হ্যাঁ হ্যাঁ, আমাকে লটারিতে মিলে গেছে। ও এই যে লাগেছে। এই যে মিলছে 00005656777। 1 কোটি টাকা। ও কাকা কাকা, বাবা, তোমার কি হলো? ধ্যান বাবা, হ্যাঁ। তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস গা। তুই 1 কোটি টাকা লটারি দিচ্ছস। ও কাকা, হ্যাঁ। কাকা আমার ঘরে আর অভাব থাকবো না, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, তোরা সুখে শান্তিতে থাকতে পারবি। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাকে যে উপকার করছেন, আমাকে ঠাই দিয়েছেন, এই ঋণ তো আমরা শোধ করতে পারবো না। আপনি আমাকে লগে থাকতেন। আমরা সবাই একসাথে থাকবো। হ কাকা। দিহান, আল্লাহ আমাকে মুখ তুলে থাকেছেন। দিহান, তোর তো মনে আছে সর্বপ্রথম আমাকে কি করতে হইব? মা তুমি ঠিক কইছো, চলো কাকা চলেন, আগে টাকাটা উড়ে নিয়ে আইগা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। চলো। কাকা চলেন তাহলে। চলো। ঠিক আছে মা, চলো মা, তোমার বাড়িটা উদ্ধার করবো। চল। চলো। দাঁড়ান, আপনার এই অবস্থা? আরে দাদা, ধ্যান হ্যাঁ বাবা, তোর মনে খুঁজতেছি তোর কাছে মাপ চাওয়ার জন্য। আমি নতুন বিল্ডিং এ কাজ ধরার পর থেকে স্টেক করে আমার এই যে এক সাইড গেছে গা, পাও আমার আসলে হয় না বাবা। আমি তোর কাছে অন্যায় করছি, তুই আমার মাফ করে দে, তাহলে মরে শান্তি পাবো না। মাফ করে দে। দিহান ভাই, দাদারে মাফ করে দাও। মরা বড় শান্তি পাবো না। না না চাচা, মাপ চাওয়া লাগবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। আরেকটা কথা, আমি টাকা নিয়ে আসছি। আমাদের কাছ থেকে যে বাড়িটা আপনারা দখল নিয়েছিলেন, সেটা আপনি আমাদের ফিরিয়ে দেন। আর কত টাকা পান আপনি আমার কাছে?
বাবা 1 টাকাও লাগবো না, তগো কাছে আমি এখন বিচারি করছি। তগো বাড়ি তোরা নিয়ে যাগা, আমার মাফ করে দে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন আপনার কই দিতেছেন? মানে ইনাতপুর হাসপাতালে যাব, সামনের দিকে অটো নিয়ে বাস স্ট্যান্ড যাবো, তারপরে শুনো, এখান থেকে অটো নিতে বাস স্ট্যান্ড যাইতে যাইতে অনেক দেরি হবো। ওই মোড়ে দেখা যাচ্ছে একটা সাদা গাড়ি দাঁড়া করানো, ওটাই আমার গাড়ি, আর ভিতরে চাবি আছে, তোমরা নিয়ে যাও। তোমার গাড়ি? চিকিৎসার জন্য যা লাগে এই যে 20,000 টাকা, আর যদি লাগে আমার বইলো। না না না, চিটার বিরুদ্ধে দে, আমি এই মেয়ের কাছে ঋণ শোধ করে না না চাচা, এটা দিতে হবো না, আপনি যান। আল্লাহ তোর বাঁচাই রাখুক, আমি আর বাইসে থাকতে এই কারোর সাথে বেইমানি কাজ করবো না। মা, তুমি খুশি হইছো যে তুমি তোমার পুরান বাড়ি ফিরে পাইছো? আরে বাবা, আমি তো খুশি হয়েছি, তুই তো আমার স্বামীর বিটা ফিরাই দিছস, কিন্তু আমার আর একটা চাওয়া আছে, চাওয়া? চাওয়াটা পূরণ করবি। কি চাওয়া? কয় টাকা লাগবো? কোনো টাকা লাগবে না বাবা, হ্যাঁ? আমি শুধু বলবো তুই রাজি কিনা, তুই শুধু সেইটা বলবি। ঠিক আছে, কও। আসলে ভাই, আপনি তো আমাদের বিপদের দিনে পাশে ছিলেন, তো এই বোনের একটা চাওয়া পূরণ করতে পারবেন আপনি? কি বোন? আমি বলছিলাম কি, আপনার মেয়েটা যদি আমার ছেলের হাতে তুইলা দেন। এতে আমার আপত্তি থাকবো কেন বোন? এতে আমি খুব খুশি হইলাম। কি রে বাবা, তুই কি আপত্তি করবি? না না, আমি আপত্তি করবো না। পরিমা? না না, আমার কোনো আপত্তি নাই। তাহলে তো কোনো কথাই রইল না।